হে মুসলমান, এজন্য আমার আল্লাহ সময়ের কসম করে বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ জানে দেয় সময়ের কসম, দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত। কি বললো আল্লাহ কসম খায়া, তারপরে বলেন দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। দুনিয়ার সব মানুষের কথা বলে না, কিছু মানুষের কথা বলছে যে সব মানুষ। কোন মানুষ? সব মানুষ। আল্লাহ কি কয়? ইন্নাল ইনসান। আল্লাহ তাআলা তাকিদ দিয়ে বলতেছেন, নিশ্চয় নিশ্চয় দুনিয়ার সমস্ত মানুষ। আলিফ লাম ইস্তিকরা কি দিয়ে বলেন? সমস্ত মানুষ ক্ষতির মধ্যে। সমস্ত মানুষ কিসের মধ্যে? এই কথাটা আল্লাহ তাআলা এমনি এমনি বললে হইতো, কারণ আল্লাহর কথা মিথ্যা না সত্য। কিন্তু আল্লাহ কসম খেয়ে বলেন সব মানুষগুলো কিসের মধ্যে আছে? ক্ষতির মধ্যে আছে। এখন বলবেন সবাই যদি ক্ষতির মধ্যেই থাকে তাহলে নামাজ রোজা করে আর কি লাভ হবে? আল্লাহর কথা সত্য না মিথ্যা? আল্লাহ তো বলছেন সব মানুষ ক্ষতির মধ্যে আছে, তা আমি নামাজ রোজা করে কি লাভ হবে? এটা নাকি আয়াত কি শেষ না আরো আছে? আছে। আল্লাহ কি বলেছিল? ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। আছে বলে আল্লাহ তাআলা ক্ষান্ত নয়, তারপরে আল্লাহ আবার জানিয়ে দেয়, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে তো আছে, কিন্তু 4 গুণওয়ালা মানুষ ব্যতীত বাকিরা সবাই ক্ষতির মধ্যে আছে। কয় গুণওয়ালা? যার মধ্যে 4টা গুণ আছে ওই বান্দার ঠিকানা হবে জান্নাত। যার মধ্যে 4 গুণ পাওয়া যাবে না তার ঠিকানা জাহান্নাম। আমার আল্লাহ কসম করে বলেন দুনিয়ার সব মানুষগুলো হলো জাহান্নামের দল, কিন্তু যার মধ্যে 4 গুণ পাওয়া যাবে ওই 4 গুণওয়ালা ব্যতীত বাকি সবাই হলো জাহান্নামী। 4 গুণওয়ালা হলো জান্নাতি, আর বাকি 4 গুণওয়ালা সারা বাকি সবার ঠিকানা হলো জাহান্নাম। 4 গুণ। 4 গুণের 1 নম্বর গুণ ইন্নাল্লাযীনা আমানু। 1 নম্বর গুণের নাম হলো ঈমান। জোরে বলেন কি? 1 নম্বর গুণের নাম ঈমান। 1 নম্বর গুণ বিশুদ্ধ ঈমান থাকতে হবে, ঈমানের মধ্যে কোনো ভেজাল থাকা যাবে না। মুনাফিক মার্কা ঈমানদার হলে চলবে না রে মুমিন। আমার আপনার ঈমান মজবুত ঈমান লাগবে, যার মধ্যে বিশুদ্ধ ঈমান পাওয়া যায়। ওই বিশুদ্ধ ঈমান হলো 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ শুধু ঈমান হলে হবে না, তুমি ঈমান আনছো, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো। মুসলমান হওয়ার পরে তোমার এই পর্যন্ত শেষ না। মুসলমান হওয়ার পর তোমার কাজ হলো তুমি ইবাদত করবা। কি করতে হবে?
এক নাম্বার গুণ হলো ঈমান, দুই নাম্বার গুণ হলো নেক আমল। জোরে বলেন দুই নাম্বার গুণ কি? দুই নাম্বার গুণের নাম হলো নেক আমল। বদ আমল না নেক আমল? আমি ঈমান আনলাম, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, কিন্তু নামাজ পড়ি না। আছে না নাই? কালিমা পড়লাম, ঈমান আনলাম, কিন্তু আমি পর্দা করি না। কালিমা পড়ে মুসলমান হয়েছি, কিন্তু আমি হালাল খাই না। কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, কিন্তু আমি হজ করি না, যাকাত দেই না, কোনো নেক আমল আমি করি না। বলে তোমার এই ঈমান দ্বারা জান্নাতে পৌঁছা যাবে না। আমার ভিতরে জান্নাতে ঢুকতে হলে কয়টা গুণ লাগবে? কয়টা গুণ? 4টা গুণ লাগবে। 4 গুণের 1 নাম্বার গুণ হলো ঈমান। আর এই শুধু ঈমান থাকলে হবে না, ঈমানের সাথে দ্বিতীয় গুণ যেটা হলো নেক আমল। জোরে বলেন কি? নেক আমল। 1 নাম্বার গুণ ঈমান আনলাম, 2 নাম্বার গুণ নেক আমল আমি করলাম। এই 2টা গুণ, এই 2 গুণ হলো আল্লাহ তাআলার হক। কার হক? জোরে বলেন। আল্লাহ তাআলার হক। বাকি আর কয়টা গুণ থাকে? 2 গুণ। প্রথম 2টা গুণ হলো আল্লাহ তাআলার হক, লাস্টের 2টা গুণ, এই 2টা গুণ হলো বান্দার হক। জোরে বলেন কার হক? বান্দার হক। প্রথম গুণ হলো ঈমান আনতে হবে, বিশুদ্ধ ঈমান। দ্বিতীয় গুণ হলো নেক আমল করতে হবে। 3 নাম্বার গুণ হলো সৎ কাজের আদেশ মানুষকে দিতে হবে, অসৎ কাজ থেকে মানুষকে ফিরাতে হবে। আমি নিজে নামাজ পড়ব, অন্যকে নামাজের দাওয়াত দিব, নামাজের দিকে ডাকবো। আমি নিজে কোরআন পড়ব, অন্যকে কোরআনের দিকে ডাকবো। এবং যারা এর বিরোধিতা করে, যারা এর অন্যদিকে টানে, অর্থাৎ কোরআন হাদিস মতো চলে না, এদেরকে কি করতে হবে? বুঝাতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, এই যে সফর করতে হবে। আমার ভিতরে 4 গুণে 2টা গুণ পাওয়া গেল, যেটা হলো আমি ঈমান আনলাম, কালিমা পড়লাম, ঈমান আনলাম, মোটামুটি নামাজ রোজাও করি। এই যে 2টা গুণ আমি আল্লাহ তাআলার হক আদায় করলাম, কিন্তু বান্দার যে 2টা হক আছে, আমি আপনি যদি এই বান্দার 2টা হক আদায় না করি, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলার হক আমি আল্লাহ তাআলা মাফ করতে পারি। আমি চাইলে আমি আল্লাহর হক আমি মাফ করে দিব, কিন্তু বান্দার হক আল্লাহ কখনো মাফ করবেন না। করবেন? এই যে আমি ঈমান আনলাম, এখন দেখা গেল ঈমান আনার পর আমার যে কাজগুলো ইবাদত করা, নেক আমল করা, নেক আমল হলো নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, ইসলামী নবীদের সুন্নত তরিকায় যত কাজ আছে সব করা। এটা হলো আমার ইবাদত, নেক আমল। ঈমান আনলাম, নেক আমলও করলাম। শুধু ঈমান আর নেক আমল দ্বারা আমার জান্নাত, শুধু ঈমান আর কি দ্বারা, নেক আমল দ্বারা আমার জান্নাত হবে না। জান্নাতে যাইতে হলে আরো 2টা কাজ করতে হবে। ওই 2টা কাজ হলো কি? বান্দার হক। কার হক? ধরে বলেন। বান্দার হক। এবার আসেন, আল্লাহ বলেছিল দুনিয়ার সব মানুষ ক্ষতির মধ্যে আছে, ভুলের মধ্যে আছে। দুনিয়ার সব মানুষ কই? জাহান্নামী, 4 গুণ ব্যতীত।